স্নায়ুক্ষী এক ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়ে টি-২০ বিশ্বকাপের শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ১২৪ রানে আটকে দেয় টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়টা ঠিক আদায় করে নিয়েছে বাংলাদেশ। তাই তো এবার সংবাদ সম্মেলনে এসে ম্যাচ জয়ের কৌশল ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর ম্যাচ জয়ের ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি ইফফাত আর মিথিলা। বোলারদের নৈপুণ্য শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানে আটকে দিলেও ম্যাচ কঠিন হয়ে তুলেছে ব্যাটাররা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে জাগিয়েছিল হারের সংখ্যা। যদিও মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানান, এরকম চাপের ম্যাচে তিনি আগে কখনো খেলেননি। প্রশংসা করেছেন বোলারদের। পরে ৩ ম্যাচে ভালো করতে ব্যাটারদের ভূমিকা রাখতে হবে বলেও মত তার। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে জয় পেলেও টাইগারদের ব্যাটিং ছিল দুশ্চিন্তার কারণ। ১২৪ রান তাড়া করতে নেমেও জেগেছিল হারের শঙ্কা। দলের খাতায় মাত্র ২৮ রান যোগ হতে সাজঘরে পা রাখেন ৩ ব্যাটার। তানজিদ তামিমের ৩, সৌম্য সরকার ০ আর শান্ত ৭ রান করে বিদায় নেন। তারপর তাওহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ধ্বংসাশী ইনিংসের ঘুরে দাঁড়িয়ে জয়ের সহজ পথ এগোয় বাংলাদেশ। কিন্তু হাসারাঙ্গা পথিরানার পর শেষ দিকে আবারও নয়ন থুসারার তোপের চাপে পড়ে টাইগাররা। একটুর জন্য ম্যাচ ফসকে যায়নি বাংলাদেশের হাত থেকে। ত্রাণকর্তা হয়ে রক্ষা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষমেশ ৬ বল হাতে রেখে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দেওয়ার অন্যতম নায়ক মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। দারুণ বোলিং উপহার দিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান সাকিবও। ম্যাচ শেষে তাই দলের বোলারদের প্রশংসা করতে ভুলেননি শান্ত। আক্ষেপ ঝাড়ছে ব্যাটারদের দৈন্য দশা নিয়েও। শান্ত বলেন, আমরা সবাই জানতাম এই ম্যাচ কত গুরুত্বপূর্ণ। আমরা বোলিংয়ের শুরুটা ভালো পাইনি, তারপরও মাঝের ওভারে সিদ্ধান্তগুলো যেভাবে নিয়েছি বোলাররা ফিল্ডাররা সবাই ভালো ভূমিকা রেখেছে, কিন্তু ব্যাটিং ভালো হয়নি। এই ধরনের চাপের ম্যাচে এরকম হবে। ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, ওরা অনেক চেষ্টা করেছে, দিন শেষে 2টা পয়েন্ট পেয়েছে, এজন্য ভালো লাগছে। আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর শান্তদের নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে অনেক ট্রল। তবে মূল আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দল। এমন জয়ের পর দল নিয়ে ট্রল বন্ধ হবে কিনা এমন প্রশ্ন ছিল শান্তর কাছে। টাইগার অধিনায়ক বলেন, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যার কথা বলে তারা বলতে পারে ট্রল বন্ধ হবে কিনা। আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতেও পারবো না। আমার মনে হয় না খেলোয়াড় অনেক বেশি এগুলো নিয়ে ভাবে। শ্রীলঙ্কার হারিয়ে ডি গ্রুপ থেকে সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। তবে পথটা সহজ নয়। নেদারল্যান্ডস ও নেপাল ছোট দল হলেও তাদের বিপক্ষে জিততে ব্যাটিংয়ে ভালো করার বিকল্প নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাকে গুরুত্বের বিচারে রাখছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল, পরের 3 ম্যাচেও গুরুত্বপূর্ণ। নতুন করে পরিকল্পনা করে আসতে হবে, ভালো খেলা ছাড়া উপায় নেই। ব্যাটাররা যদি আমরা অবদান রাখতে পারি তাহলে ভালো করতে পারবো। উল্লেখ্য, বিশ্বকাপ মিশনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।